এরা দুইজনে মিললে মনে করেন বিক্রি করে আমার থেকে 51 লাখ টাকা নিয়েছে, তারপরে মাফিয়ার কাছে আমার বিক্রি করছে। এখন আঙ্গুল কাটে ফেলছে। জি। আয় হায় হায়, আমার থেকে টাকা নিয়েছে 51 লাখ। লিবিয়া থেকে হাতটা কেটে ফেলছে ভাই। তার একটা আঙ্গুল নাই, 4টা আঙ্গুল, 5টা আঙ্গুল থাকার কথা, এখানে একটা নাই। এই যে এক ছোট আঙ্গুলটা নাই, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি হয়েছে। আপনি 51 লাখ টাকা খরচ করে যে জি, মানে আমারে বলছিল সরাসরি ইটালি নিবে, বুঝছেন? সরাসরি ইটালি নেওয়ার কথা বলে আমাকে ফার্স্টে সৌদি নিছে, সৌদি নেওয়ার পর মিশন নিছে, মিশন নেওয়ার পর আমি তারা জিজ্ঞাসা করলাম আপনি তো আমার সরাসরি নেওয়ার কথা, আপনি আমার এরকম করলেন কেন? কয় তোমার হলো ইটালি যাওয়াটা বিষয়, তোমার অত কিছু জানি না লাভ নেই, তোমার এক সপ্তাহের ভিতরে ইটালি নিতেছে। এই কথা বলে আমাকে লিবিয়া নিছে। লিবিয়া নেওয়ার পর মনে করেন এক এক জায়গায় বন্দি কইরা টাকা নিছে, মনে করেন টাকা নিছে 51 লাখ। ধাপে ধাপে নিছে, মনে করেন এক এক ক্যাম্পে রাখছে, 5 লাখ 10 লাখ এভাবে আস্তে আস্তে নিছে। বাংলাদেশে কি অ্যাকাউন্টের মাধ্যমে নাকি বিকাশের মাধ্যমে? অ্যাকাউন্টের মাধ্যমে নিছে, হাতেও নিছে, কারণ এই দেশে তো এক লোক আছে। মারধর করে বারবার টাকাগুলো না না, মারধর করে নেই, প্রথমে মারধর করে নেই, মনে করেন 3-4 মাস ভালোই আছিলাম। তারপরে জোয়ারা যখন নিল, বললো যে তোমাকে গেম দেবো, গেমের কথা বলে সাগর পারে নিয়ে মানে তাগর লোক দেয়, মানে বোর্ডে ওঠার আগেই মানে তাগর লোক দিয়ে তারাই ধরাইছে। তাগর লোক দিয়ে তারা ধরা, এটা তো মাফিয়ার একটা সিস্টেম। তাগর লোক দিয়ে তারা ধরেছে, ধরানোর পর মনে করেন সেখান থেকে 9 লাখ টাকাটা ছুটাইল। ছুটানোর পর আবার মনে করেন তারা বাসায় করলো যে তোকে বাসা চেঞ্জ করুন, বাসায় সমস্যা আছে এই কথা বলে আমাদের বাসার রুম চেঞ্জ করার কথা বলে ওই পুলিশের কাছে নিছে। পুলিশ বলতে মিলিশিয়ান বাহিনী, ওটা তাগই বাহিনী। আমরা ওই জায়গায় যাই দেখছি পরে যে আমাকে যেই বাংলা যে লিবিদা কাজ করে, ওই লিবি অনকের প্রধান আর কি, ওই অনকের হেড। তো এগোতে আমাকে আবার আটকে পরে বাসা থেকে আবার মনে করেন 4 লাখ 5 লাখ করে টাকা নিছে মনে করেন। নেওয়ার পর আমি বললাম যে ভাই আমি তো গেম টেমো দিব না, আপনি আমার দেশে পাঠান, সরাসরি আমার নেওয়ার কথা আপনি নিতে পারবেন না, আপনি আমার এভাবে আনলেন কেন? এই যে ভাই বাংলাদেশ থেকে কি যাওয়ার আগে টাকা দিয়েছিলেন সবগুলা? না, 5 লাখ টাকা দিয়েছিলাম। 5 লাখ টাকা দেওয়ার পরে সরাসরি করে আপনি আমার সরাসরি নেওয়ার কথা বলছি। তারপরে আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব গেলেন, তখন থেকে তো আপনাকে ফেরত আসা দরকার ছিল। তখন মানে এই বিষয়টা আর কি বুঝতে পারি নাই, আর তাও বোঝার পর তাও সে বলছে যে এক সপ্তাহের ভিতরে মানে যেমনি পানি পড়া দিছে এরকম এবারে পানি পড়া এরকম নুরা বুঝতেছে মনে করেন, ওই বুঝে মনে করেন মাথা পুরা ক্লিয়ার করে এমন কারণে যে এক সপ্তাহের ভিতর পাঠাই দেবো মনে করেন। এরপরে জুলাস, লিবিয়ার নাম তার আব্দুল হামিদ। এরা দুইজনে মিললে মনে করেন বিক্রি করে আমার থেকে 51 লাখ টাকা নিয়েছে, তারপরে মাফিয়ার কাছে আমার বিক্রি করছে। এখন তাদের বিরুদ্ধে কি ভাই কি অ্যাকশন নেওয়া দরকার? ভাই আমি অ্যাকশন নিতে চাই বলতে আমি প্রশাসনের কাছে একটাই দাবি, আমার ন্যায় বিচার করুক, এটার মনে করেন আমার ন্যায্য বিচার চাই আমি। এই যে ভাই